আমাদের জীবনে অনেক সময় এমন হয় বা আমরা অনেক সময় করে থাকি কম বেশি এটাই যে আমরা আমাদের মনের কথা বিশেষ করে ব্যক্তিগত বিষয়গুলো আমাদের বন্ধুবান্ধব বা আমাদের পরিচিত মানুষগুলোকে বলে থাকি। আর কথাগুলো তখনই বলে থাকি যখন আমরা আমাদের নিজেদের অজান্তেই আমাদের বন্ধুবান্ধব বা আমাদের পরিচিত মানুষগুলোকে বিশ্বাস করে থাকি। আমরা যখন কারোর সঙ্গে মিশি বা কথা বলি তখন ওই মানুষটার কথাগুলো গুলোকে সহজেই বিশ্বাস করে ফেলি, মনে করি যে এর সাথে আমার মনের কথাগুলো বললে বেশ হালকা লাগবে, তাই বিশ্বাস করে মনের সমস্ত কথাগুলো বলে ফেলি। এতে কি হয় জানেন, আমরা হয়তো সাময়িক হালকা হই ঠিকই, কিন্তু ভবিষ্যতে ধাক্কা খাওয়ার চান্স বেশি থাকে। এই কথাগুলো এই কারণেই বললাম, তার কারণ আমাদের জীবনের জার্নিতে অনেক মানুষের সাথে পরিচয় হয়। যত জনের সঙ্গে পরিচয় হয় তত জনের সঙ্গেই যে পরবর্তী সময়ে ভালো সম্পর্ক থাকে এমন নয়। অনেক সময় আমরা যাকে বিশ্বাস করে মনের সব কথা বলি, হয়তো তার মধ্যে ভালো কথাও হতে পারে আবার খারাপ কথাও হতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই ব্যক্তি আমাদের সামনে আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকলেও আমাদের পেছনে ঠিকই আমাদের শেয়ার করা খারাপ কথাগুলো নিয়ে সমালোচনা করে বেড়ায় কোনো রকম শত্রুতা ছাড়াই। হয়তো তার কাছে শেয়ার করা খারাপ কথাগুলো সমালোচনা করা গায়ে লাগে না এবং এটা করে সে এক প্রকার শান্তি পায় নিজের অজান্তেই। কিন্তু বিশেষ করে যদি বলা হয় যে তোকে বলছি বলে কাউকে আবার বলিস না, তখন তো আবার বেশি বেশি করে সকলের সামনে সমালোচনা করে। আসলে আমাদের প্রত্যেকেরই একটা স্বভাব আছে, যে বিষয়ে আমাদের বারণ করা হয় সেই বিষয়টাই আমরা বারবার করতে যাই। এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয়টা হলো, যাকে আমরা নিজের সব কথা বলি তার সঙ্গে পরবর্তীকালে যদি কোনো রকম ঝামেলা হয়, সে তো দুনিয়ার কাছে আমাদের সব কথা বলে বেড়াবে, পারলে আরও বাড়িয়ে বলবে। তাই কখনোই নিজের মনের কথা, ব্যক্তিগত কথা কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এইভাবে প্রতিনিয়ত সতর্কতামূলক ভিডিও পেতে পারেন।